ছুটি করছে। ইয়েস, আমি তাহলে আনারসটা ভালোই এনেছি, একদম পাকা পুরো। আজকের প্রথম সোমবারে ফল কাটছে মা, আনারস। সন্ধ্যেবেলা, এখন সন্ধ্যে হতে আর কতক্ষণ বাকি? 1 ঘন্টা বাকি আছে। আনারস খেলে আমার জিভ চুলকায়, মুখের মধ্যে চুলকায়। জিভ চুলকায়? কারা কারা এরকম আনারস খেতে ভালোবাসো অবশ্যই বলবে। আর এই দেখো চোখ দেখো কত পাকা, খুব পাকা আনারসটা। এইগুলো এইগুলো পেটে গেলে পেট ব্যথা হবে। আমাদের সিজনের প্রত্যেকটা ফল একবার করে খাওয়া হয়। আর কি বাকি আছে আমরা খাইনি এই সিজনে? সব কিছুই খাওয়া হয়েছে। কাঁঠালও খেয়েছি, শুধু এই আনারসটাই মনে হয় বাকি ছিল। কতটা বাদ দিলে গো? ওটা ডান্ডি ডান্ডি খায় না। স্মেলটা দেখো, পাকা আনারসের স্মেলটা। তুমি খাও তো? আনারস খাই, কিন্তু এই যে জিভ চুলকায় বলে খেতে পারি না বেশি। আমার মা সব ফল খায় না, কাঁঠাল খায় না, আর একটা কি খায়, তরমুজ খায় না। আতা খাই না। আতা তো আমাদের বাড়িতে আসে না। আর আনারসটা স্মেলটা সেই উফ। ছোট 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 চোখ, এগুলোকে চোখ বলে। আনারসের চোখ। সবগুলো তো বাদ কাটলে না। কোনটা? ওই যে ওর গায়ে লেগে রয়েছে, অতটা দেখলো গিয়ে দিয়ে তুলতে হবে। ওই চিপড়া ফেলে দিতে হবে তাহলে। ছিপড়া না, তাহলে চামচ চামচের পিছন দিয়ে বা ছুরির পিছন দিয়ে ওগুলো ফেলতে হবে। একটু মুখে দিয়ে দেখো না, খেতে কেমন, লবণ লাগবে কিনা, মিষ্টি কিরকম, টক আছে? টক না, একটু লবণ দিলে ভালো লাগবে। লবণ দিলে ভালো লাগবে। অনেক বড় এটা। অনেক বড় এনেছিস, অনেক বড়। এর থেকে ছোট ছোট পাইনি তো। একা একা না, তুমিও তো খাও। আমি খেলে ঠিক আছে, ওই একবারে খাবো না, ফ্রিজে রেখে রেখে খাবো। এই আনারসটা তো সিজনে একবারই আসে ফলটা, সেই জন্য খাওয়া। আর রস এখানটা সাদা মেজে বোঝা যাচ্ছে না, রস এখানে ভরে গেল। পাকা তো একদম খুব পাকা। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে, এবং তাদের জায়গা যে যেখানটায় থাকো সেখানে আনারসের দাম কিরকম অবশ্যই বলবে। কিন্তু এই আনারসটা আমার কাছ থেকে নিয়েছিল 80 টাকা। এটা বেশি না কম আমি জানি না। ঠিকই আছে, ঠিক আছে, ঠিকই আছে। 80 টাকা, একটু কম নেয়নি। বা হাত, আমি আর লোভ সামলাতে পারছি না। মা এটা তুলে নিক, আমি এখানে লবণটা ঢেলে খাবো। আর আনারস একটু লবণ দিয়ে, অনেকে জানো ওই ইয়ে দিয়ে মাখে, ওই হ্যাঁ লঙ্কার গুঁড়ো দিয়ে, বেশ লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে মেখে খায়। যারা আনারস মাখা বিক্রি করে পেয়ারার মতো, তারা লবণ, লঙ্কা, তেল এসব দিয়ে মাখিয়ে বিক্রি করে। আমি আর সামলাতে পারছি না, আমি এখন খাবো, দাঁড়াও। দুদিন করে ফ্রিজ থেকে বের করলাম, আবার ঢুকিয়ে দিলাম। কি বলছো? আবার দুদিন করে ফ্রিজ থেকে বার করলাম, করে আবার ঢুকিয়ে দিলাম। কাটার জন্য খাওয়া হচ্ছে না। যতক্ষণ না কেটে দেবো, তোকে গুছিয়ে দেবো, ততক্ষণ খাবি না। এই করে করে ফলগুলোকে নষ্ট করে ফেলে। আমার সেই মিষ্টি, ভালো খেতে বলে সেই মিষ্টি একদম। রসটা দেখছিস না কিরকম, এখানে ঘুষে যাচ্ছে রসে, দেখাতে পাচ্ছি না, ওই মানে সাদা মেজে তো বোঝা যাচ্ছে না। ঘুষে যাচ্ছে। মায়ের হাতটা দেখলে বোঝা যাবে, হাত দিয়ে টপ টপ করে পড়ছে। সেই মিষ্টি খেতে, এটা লবণ দিয়ে খেলে বেশি ভালো লাগবে।